সবাই খাতা কলম বের করো সবাই। প্রিপজিশন হচ্ছে কোশ্চেন নং 1। প্রিপজিশন কয় দাগে থাকবে? কোশ্চেন নং 1 এ থাকবে প্রিপজিশন 1 এ। তো 1 এর প্রিপজিশনে যদি তুমি 5/5 না পাও বা 1 এর প্রিপজিশনে খারাপ যদি করো, এক দাগের প্রশ্নে কেউ খারাপ করে, যদি কেউ এক দাগের প্রশ্নে খারাপ করো তাহলে স্যারের মেজাজটাই কিন্তু খারাপ হয়ে যাবে। প্রিপজিশন আমাদের পুরো ফুল এফোর্ট দিয়ে শিখতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। সাবিনা, ইয়াসমিন সহ অনেকে জয়েন করে ফেলেছে। এইচএসসি 2025 যারা আছো, এইচএসসি 2025 তাদের এক দাগে কি আসবে বলো? এক দাগের টপিক কি হচ্ছে? এই প্রিপজিশন। অর্থাৎ তুমি যে ইংলিশ সেকেন্ড পেপারে অ্যানসারটা করবা, ইংলিশ সেকেন্ড পেপারের 1 নং কোশ্চেনই হচ্ছে প্রিপজিশন। এখন সেইখানে 10টার মধ্যে 10টা প্রিপজিশনের মধ্যে তুমি যদি 3টা 4টা কারেক্ট করো আর বাকি 5-6টা যদি ভুল করো, তাহলে স্যারের মেজাজটা কি ঠিক থাকবে? তোমার এক দাগের খাতা কেটে স্যার ভাববে যে ভালো স্টুডেন্ট না, কারণ এতগুলা ভুল করছে, তাই না? তো এখন কি করতে হবে? প্রিপজিশন এমসিকিউ শর্ট কোশ্চেন ইংলিশ ফার্স্ট পেপারে এক দাগের টপিকগুলা, দুই দাগের টপিকগুলা, এক দাগের দুই দাগের টপিকগুলোতে কখনোই খারাপ করা যাবে না। ইংলিশ ফার্স্ট পেপার শুরু হয় কি দ্বারা? এমসিকিউ আর শর্ট কোশ্চেন। এই টপিকটা অবশ্যই ভালো করতে হবে। ইংলিশ সেকেন্ড পেপার শুরু হবে কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। এই টপিকটা অবশ্যই ভালো করতে হবে, কারণ স্যারের ইমপ্রেশন ম্যাটার করে। ওকে, কি অবস্থা হলো? 25 এর নার্ভাস কে কে? রুটিন দেওয়ার পরে 25 ব্যাচের কে কে নার্ভাস বলো? কার কি অবস্থা? পড়াশোনা কেমন চলতেছে? কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, আমরা শুরু করবো এখনই। আর কমেন্টে জানাইতে পারো আমার কেমন লাগতেছে। নতুন টি-শার্ট গায়ে দিছি আজকে, এটা ভালো লাগার তো কথা। ওকে, জেরিন আক্তার অনেককে মেনশন দিছে। সাবিনা, ইয়াসমিন আজকে ক্লাস যারা শেয়ার করবা 2 জন পাবা আমার 2টা অ্যাডমিশনের বই পুরস্কার। আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ার মেনশন যে বাচ্চারা করবে তারা পাবে আমার 2টা অ্যাডমিশনের বই গিফট। 2 জন 2টা। সো বাচ্চারা ক্লাসটা যারা শেয়ার করো না এখনই দ্রুত শেয়ার করে ফেলো। ওকে, 25 ব্যাচের তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন দিয়ে ফেলো। দেখো প্রিপজিশন, তাহলে আমি শুরু করি। এখন আসো, মাইশা আফরিন সহ সবাই চলে আসছে। দেখো প্রিপজিশন আমরা শুরু করি। ওকে, দেখো ক্লাসটা যারা শেয়ার মেনশন দেওয়া নাই, যারা সর্বোচ্চ শেয়ার করবা 2 জন পাবা 2টা অ্যাডমিশনের গ্রামার বই পুরস্কার, যেখানে প্রিপজিশন সহ সবকিছু পাবা। রাফসান ইসলাম রাতুল লিখছে আমি নতুন আজকে ক্লাসে। কংগ্রাচুলেশনস রাতুল। এখন দেখো প্রিপজিশন, এই প্রিপজিশনটা কি বা কাজটা কি, আমি একদম বেসিক থেকে শুরু করি। দেখো প্রিপজিশন হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা পার্ট অফ স্পিচ যেটা একটা সেন্টেন্সের মাঝখানে বসে একটা সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলা থাকে, ধরো 5টা শব্দ মিলে একটা সেন্টেন্স, 7টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স, এই ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে প্রিপজিশন। কাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে? এই ওয়ার্ডস গুলোর মধ্যে যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপজিশন। চলো আমি একটু তোমাদেরকে एग्जांपल দেখাই দিই। দেখো ওয়ার্ডস এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমি যদি বলি দেখো হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখন এই স্কুল একটা নাউন, স্কুল একটা নাউন, আর এই গোজ একটা ভার্ব। এখন এই গোজ আর এই স্কুল এদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কে? এই টু। এদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে? এদের মধ্যে এই টু প্রিপজিশনটা বসে সম্পর্ক স্থাপন করছে। তো একটা সেন্টেন্সের মধ্যে একাধিক শব্দ থাকে, সেই একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন করে যে তাকে প্রিপজিশন বলে, বা এইটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার। আমি একদম বেসিক বললাম, ঠিক আছে? হি গোস টু স্কুল, এই টুটা স্কুল আর গোজের মধ্যে বসে দুটো মাঝখানে সম্পর্ক স্থাপন করছে, এইটাকে বলে প্রিপজিশন। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদেরকে দ্রুত শেয়ার এবং মেনশন করে দাও। আর 25 এর যারা আছো ভয়ের কিচ্ছু নাই, 25 এর এখনো 4 মাস সময় আছে। তোমরা কি বলো আমি পুরো একটা তোমাদেরকে স্টাডি প্ল্যান দেখাই দেব? এখন তোমাদেরকে পুরো একটা স্টাডি প্ল্যান এখন দেখাই দেব। যদি চাও বলো আমি পুরো একটা স্টাডি প্ল্যান দেখাই দিই যে এইভাবে তোমরা পুরোটা কমপ্লিট করতে পারো। ওকে, এখন আসো প্রিপজিশন যদি চাও কমেন্ট করো, তাহলে আমি পুরো স্ট্র্যাটেজি প্ল্যানটা দেখাই দিই যে কিভাবে তোমরা শেষ করবে। আপনার বোঝানো অনেক সুন্দর, থ্যাংক ইউ। এখন আসো প্রিপজিশন পারতে হলে 3টা জিনিস তোমাকে জানতে হবে। 1 প্রিপজিশন বাংলা মিনিং সহ। 2 নাম্বার জেনারেল ইউসেজ অফ প্রিপজিশন, প্রিপজিশনের সাধারণ ব্যবহার। 3 নাম্বার জানতে হবে প্রিপজিশনের রুলস প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোনগুলা? যেমন অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাটেনটিভ টু মানে মনোযোগী, এইগুলা। তো চলো আমরা শুরু করি। তোমাদের 25 এর বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দ্রুত মেনশন করে দাও। ওকে, আসো আমরা শুরু করি। তাহলে প্রিপজিশন পারতে হলে সবার আগে কি লাগবে?
আচ্ছা তোমরা অনেকে চাইছো যে ভাইয়া একটা সিস্টেম দেখান, একটা প্ল্যান দেখান এইচএসসি ইংলিশ কমপ্লিট করার। যারা যারা ভয়ে আছো, ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা যারা যারা ভয়ে আছো তারা জিজ্ঞেস করছে ভাই একটা প্ল্যান দেখান। ঠিক আছে চলো আমি তোমাদেরকে একটা স্টাডি প্ল্যান দেখাই দিই। ফার্স্ট অফ অল দেখো, তোমরা যে কেউ লাস্ট মিনিট প্রস্তুতিতে এইভাবে নিতে পারো, লাস্ট মিনিট প্রিপারেশনটা তোমরা যে কেউ চাইলে এইভাবে নিতে পারো। প্রতিদিন একটা জিনিস আছে, সেটা হচ্ছে 2 আওয়ার্স একটা স্টাডি প্ল্যান। পাওয়ার আওয়ার নামে একটা স্টাডি আছে, কি পাওয়ার আওয়ার, অর্থাৎ তুমি যে আওয়ারে, যে ঘন্টায়, দিনের যে টাইমটাতে সবচেয়ে বেশি পাওয়ার ফিল করো মনোযোগের দিক থেকে, তোমার পিক অ্যাটেনশন থাকে এমন, তো প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি কখনোই না, মিনিমাম 1 ঘন্টা, সর্বোচ্চ ডেইলি 2 ঘন্টা, 2 ঘন্টা বেশি ইংলিশ পড়ার দরকার নেই। তো ডেইলি 2 ঘন্টা তুমি একটা সপ্তাহে প্রতিদিন 2 ঘন্টা করে টপিক ভাগ করে, প্রত্যেক সপ্তাহ ভাগ করে, যেমন এই সপ্তাহে আমি টার্গেট করছি আমি প্যাসেজ পড়বো, এই সপ্তাহে তার মানে আমার যত প্যাসেজ আছে এইগুলো আমি শেষ করব। এরপরের সপ্তাহে আমি ঠিক করছি গ্রামার পড়বো। এখন গ্রামারে তোমাদের টপিক কয়টা? 9টা। তো 9টা গ্রামারের মধ্যে 5টা আমি এই সপ্তাহে পড়বো, 4টা আমি পরের সপ্তাহে পড়বো, ব্যাস সেকেন্ড সপ্তাহে গ্রামার। এরপরের সপ্তাহে আমি রিটেন কমপ্লিট করব, ইমেইল, অ্যাপ্লিকেশন, স্টোরি, প্যারাগ্রাফ, এই গ্রাফ চার্ট, এই রিটেনটা। পরেরটা হচ্ছে রিটেন উইক, পরবর্তী সপ্তাহ রিটেন, আমি রিটেন কমপ্লিট করব। তো এইভাবে তোমার রিটেনেরটা, গ্রামারেরটা, প্যাসেজেরটা সপ্তাহ ভাগ করে করে প্রতিদিন যদি তুমি 2 ঘন্টা পড়ো, সপ্তাহে তুমি 6 দিন পড়বা, 7 দিন দরকার নেই, 6 দিন 2 ঘন্টা করে পড়বা, 12 ঘন্টা, এক এক সপ্তাহে এক একটা করে রিভিশন দেওয়া শুরু করো। তুমি যখন গ্রামার রিভিশন দিবা অবশ্যই অবশ্যই তোমাকে নোট তৈরি করতেই হবে। কি করতে হবে? অবশ্যই তোমাকে নোট তৈরি করতে হবে। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই, এখনই বন্ধুদেরকে শেয়ার মেনশন দিয়ে দাও, 2 জন পাবা আমার 2টা অ্যাডমিশনের বই গিফট আজকে, যারা সর্বোচ্চ শেয়ার করবা। তো তোমাকে প্রতিদিন, আমি আহামরি কিছু বলতেছি না, 2 ঘন্টা পড়তে হবে জাস্ট। এখন 2 ঘন্টাকে টানা কখনো না, তুমি সর্বোচ্চ পড়বা 40 থেকে 45 মিনিট। কতক্ষণ পড়বা? 40 থেকে 45 মিনিট তুমি পড়বা। 40 থেকে 45 মিনিট ইংরেজি পড়ার পরে 5 থেকে 7 মিনিটের একটা ব্রেক, তোমার 5 থেকে 7 মিনিটের একটা ব্রেক। এই ব্রেকে তুমি কি করবা? ব্রেকে তুমি ফোন হাতে নেবা না, ব্রেকে তুমি 1 গ্লাস পানি খাবা, ওই তোমার রুম থেকে একটু বের হলা, রুম থেকে বের হয়ে একটু 2 মিনিট হাঁটলা, একটু পানি খেলা, চানাচুর মুড়ি থাকলে ওগুলা খাইলা, খেয়ে আবার এসে বসলাম। 40-45 মিনিটের বেশি একটানা বসে পড়ার দরকারই নাই, দরকারই নাই। তুমি এইভাবে 40-45 মিনিট করে 2 ঘন্টা জাস্ট ইংলিশ পড়বা। কিভাবে পড়বা? নোট করে করে পড়বা, যা পড়বা তার নোট তোমাকে করতেই হবে, নোট তোমাকে করতেই হবে। স্যার হ্যাঁ, যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও না, এখনই দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন দিয়ে দাও। নোট তোমাকে তৈরি করতেই হবে। আর একটা জিনিস, কোন জিনিসটা কোন সোর্স থেকে পড়তেছো সেটা তোমাকে অবশ্যই লিখে রাখতে হবে। অবশ্যই তোমার কোন টপিক, ধরো একটা প্যারাগ্রাফ তুমি পড়ছো, একটা প্যারাগ্রাফ তুমি কি পড়ছো? সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ পড়ছো তুমি, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। এখন এই প্যারাগ্রাফ তুমি কোন সোর্স থেকে পড়ছো সেটা তুমি লিখে রাখবা, কোন বই, কোন স্যারের শীট, কোন কোন বই, কোন জায়গা লেখা, এইটা সোর্স তুমি লিখে রাখবা। কারণ এটা তোমাকে আগামী 4 মাস পড়তে হবে। এইচএসসি পরীক্ষা জুনের 26 তারিখ, এটা 4 মাস তোমাকে পড়তে হবে। তো তুমি আজকে এক বই থেকে পড়ছো, পরে মনে নাই কই থেকে পড়ছিলা, পরে তোমার আবার নতুন করে মুখস্থ করা লাগবে, দরকার নাই। তুমি প্যাসেজ পড়ছো, ফ্লো চার্ট পড়ছো, সামারি পড়ছো, গ্রাফ চার্ট পড়ছো, যা পড়ছো সব, তো রিয়ারেঞ্জ পড়ছো, সব সোর্স তুমি লিখে রাখবা, কোন সোর্স থেকে কোনটা পড়ছো। কারণ পরবর্তী 4 মাস তুমি যদি সোর্স লিখে রাখো কোনটা কই থেকে পড়ছো, ওটা রিভিশন দেয়া তোমার জন্য পানির মতো সহজ, ওটা রিভিশন দেয়া একবারে পানির মতো সহজ। ক্লিয়ার ব্যাপারটা? যারা শেয়ার করো না এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও, যারা ক্লাসটা শেয়ার মেনশন দাও না এখনই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। তো ডেইলি তুমি ব্রেক নিয়ে 40-45 মিনিট পর পর 5 মিনিটের ব্রেক নিয়ে 2 ঘন্টা ইংরেজি পড়া, সপ্তাহ ভাগ করে পড়া। এই সপ্তাহ প্যাসেজ, পরের সপ্তাহ গ্রামার, তারপরের সপ্তাহ আবার প্যাসেজ, তারপরের সপ্তাহ রিটেন। রিটেন বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। ফার্স্ট পেপারে রিটেনে 40 মার্কস, সেকেন্ড পেপারে রিটেনে 40 মার্ক, 40-40 80 মার্কস। সো এইগুলা অ্যাভয়েড করার কিন্তু কোনো সুযোগ নাই। আর যদি তুমি আমাদের যে পেইড ব্যাচ ফাইনাল ডিভিশন ব্যাচ, যেটা 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 5 দিন পর থেকে শুরু হবে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ, সেটাতে যদি ভর্তি হও তাহলে আমরাই তোমাকে কমপ্লিট করাই দেব এই সব। আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা শুরু হচ্ছে কবে থেকে? 25 তারিখ থেকে। সেটাতে ভর্তি হলে আমরা তোমাদেরকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং, টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সবগুলা A to Z, লেকচার শিট সব, ক্লাস সিরিয়াল সাজানো সবকিছু A to Z পেয়ে যাবা। আর তোমার বেস্ট ওয়েতে তোমার রিভিশন হলো, আবার আমাদের সাথে তোমার পরীক্ষা সব কিছু তুমি একদম বেস্ট হইতে পেয়ে গেলা। ওকে, এখন আসো ফাইনাল ডিভিশন ব্যাচে ক্লাস হচ্ছে
25 তারিখ থেকে শুরু হবে। আজকে হচ্ছে কয় তারিখ বলো? আজকে হচ্ছে 20 তারিখ, কালকে 21 ফেব্রুয়ারি। কালকে একটা ধামাকা ক্লাস হবে রাতে। ওকে, এখন দেখো, সো প্রিপজিশন পড়ার জন্য আমরা ব্যাক করি। তো তোমরা কিভাবে শেষ করবে বুঝতে পারছো? ডেইলি সর্বোচ্চ 2 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা বেশি ইংরেজি পড়ার দরকার নেই, সর্বোচ্চ 2 ঘন্টা পড়ো। 6 দিন পড়বা সপ্তাহে, সপ্তাহ ভাগ করে করে রিভিশন দাও। একটা প্ল্যান বানাও, প্ল্যান বানায় শুরু করে দাও। ওকে ভাইয়া, কত সাল বোর্ড পড়তে হবে 100% কমন পেতে? 17 থেকে 24। 17 থেকে 24 তোমরা যারা বাসায় বসে পড়াশোনা করবা। আচ্ছা, আমাদের পেইড ব্যাচে আমরা 2016 থেকে পড়াই, 2016 থেকে 2024। তবে এত লাগে না। তোমরা যদি কমন পেতে চাও 2017 বা 2018 থেকে 24 পড়লেও চলে, 18 থেকে 24 পড়লেও চলে। তবে আমাদের পেইড ব্যাচে আমরা 16 থেকে শুরু করি, 16 থেকে, কারণ কি 16-17 থেকে সবচেয়ে বেশি কমন পড়ে। আবার 16-17 কোশ্চেন অনেক স্যারের কাছেও নাই, তো তোমরা অনেক হয়তো পাবা না, তাই 18 থেকে চাইলে পড়তে পারো। তবে আমাদের পেইড ব্যাচে আমরা 16 থেকে শুরু করি। সর্বশেষ পেইড ব্যাচ আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ, যেটা শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে 25 এটা। ওকে, এখন আসো, সপ্তাহে 5 দিন ক্লাস চলবে ওই ব্যাচে পরীক্ষার আগ পর্যন্ত, একবারে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। তো প্রিপজিশন পারতে হলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিপজিশনের বাংলা মিনিং বা বাংলা অর্থ। কি করতে হবে? প্রিপজিশন পারতে হলে 1 নাম্বার রুল, সবার আগে কি জানতে হবে? প্রিপজিশনের বাংলা মিনিং বা প্রিপজিশনের বাংলা অর্থ। ক্লাসটা যারা শেয়ার মেনশন করে নাই বাচ্চারা, কালকে কিন্তু 21 ফেব্রুয়ারি, কালো পাঞ্জাবি পরে এরপরে মনটা ভেঙে দিব তোমাদের। ক্লাসটা যারা শেয়ার করে না, ভাই আজকে ভর্তি হয়ে গেছি মাইশা, শুকরিয়া মাইশা, থ্যাংক ইউ। ওকে, এখন আসো প্রিপজিশনের বাংলা মিনিং। এইটা ভাইয়া, এইটার ভিউ সম্ভবত আমার ফেসবুক পেজে 5 লাখ, আরেকটা ভিডিওর ভিউ হচ্ছে 1 মিলিয়ন। তো এইটা ভাইয়া এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। দেখো, মনে রাখবা, প্রিপজিশন বাংলাদেশের অনেক মানুষ চিনেই না, আর অনেকে চিনলেও তার বাংলা মিনিং জানে না। চলো আমরা চিনি এবং বাংলা মিনিংটা জানি। টু, প্রতি বা দিকে। অফ মানে এর। এক মানে প্রতি, কোন দিক নির্দেশ করে, সময় নির্দেশ করে, স্থান নির্দেশ করে। উইথ মানে সাথে। ফর মানে জন্য। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সবাই, এটা তোমাদের কাজে লাগবে। ভাই গ্রাফ চার্টের একটা ক্লাস নেন। ওকে, গ্রাফ চার্ট নিব, ঠিক আছে। ইনটু মানে মধ্যে। অ্যাবাউট মানে সম্বন্ধে। অ্যাজ মানে যেমন বা হিসেবে। বিটুইন মানে দুয়ের মধ্যে বোঝাতে। টুয়ার্ড মানে দিকে। ফ্রম মানে হতে। বিফোর মানে পূর্বে বা আগে। আফটার মানে পরে। উইদাউট মানে ছাড়া। এগেইনস্ট মানে বিরুদ্ধে। অ্যারাউন্ড মানে চারপাশে। অ্যাক্রস মানে ব্যাপিয়ার। উইদিন মানে মধ্যে। এখন দেখো, বিটুইন মানে দুয়ের মধ্যে বোঝাইতে, আর এমন মানে কি সবার মধ্যে বোঝাতে। সিন্স মানে হতে বা থেকে। সিন্স মানে কি হতে বা থেকে। থ্রু মানে কি মধ্য দিয়ে। ওভার মানে উপরে। আপন মানে উপর। ইন মানে মধ্যে। বিলো মানে নিচে। বাই মানে পাশে বা দ্বারা। আন্ডার মানে নিচে বা অধীনে। আপন মানে উপর। বিসাইড মানে পাশে। আর অন মানে উপর। এই যে চার্টটা, এই চার্টটা তোমাদের প্রত্যেকে, ওকে অনেকে ভর্তি হয়েছে মাশাআল্লাহ। অনেক স্টুডেন্ট আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছে। তোমরা যারা এখনো হও নাই দ্রুত ভর্তি হতে পারো। তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা একটু সামনের দিকে আগাই তাহলে ভাইয়া পুরা। ওকে, সো এইটা তোমরা যদি চাও এখনই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এখনই প্রিপজিশন পারতে হলে এই বাংলা মিনিং জানতে হবে। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট এখনই নিতে পারো। আর পেইড ব্যাচে যারা ভর্তি হচ্ছে এগুলো টেক্সট হুবহু পেয়ে যাবে, পিডিএফ সহ সবকিছু, ঠিক আছে। যারা স্ক্রিনশট নিতে চাও, আমি সাইড দ্বারা সেট স্ক্রিনশট নিয়ে ফেলো। যদি স্ক্রিনশট নিতে চাও এখন স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে। ওকে, তাহলে আমি সামনের দিকে আগাই। আজকে ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা 2 জন পাবা 2টা অ্যাডমিশনের বই গিফট। 2 জন পাবা অ্যাডমিশনের 2টা বই পুরস্কার। ওকে, যারা পুরস্কার পায় এরা খুব খুশি। নুসরাত জান অনেক শেয়ার করতেছে আজকে। আচ্ছা, চলো আমরা সামনের দিকে আগাই। এখন দেখো, প্রিপজিশন উইথ পিকচার্স। ভাইয়া এইটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখো, প্রিপজিশন সময়ের ক্ষেত্রে 3টা প্রিপজিশন ব্যবহৃত হয়। অ্যাট, আর হচ্ছে অন, আর হচ্ছে ইন। কখন আমরা কোনটা ব্যবহার করব? একবারে আগামী 5 মিনিট যদি তুমি একটু মনোযোগ দাও, তোমার এত উপকার হবে, এত উপকার হবে যা তুমি নিজে পরবর্তী জীবনে গিয়ে বুঝবা। আগামী 5 মিনিট যদি তোমরা একটু মনোযোগ দাও, রাখো এখানে রেখে দাও, 5 মিনিট তোমরা মনোযোগ দাও, এটা সারা জীবন তুমি মনে রাখবা যে পাবেল ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখছিলাম। জাস্ট 5 মিনিট একটু খেয়াল করো। সময়ের ক্ষেত্রে 3টা প্রিপজিশন ব্যবহৃত হয় সবচেয়ে বেশি, অ্যাট, অন এবং ইন। অ্যাট, অন, ইন 99.99% ক্ষেত্রে এদের ব্যবহার হয়। এখন কখন অ্যাট হয়, কখন অন হয়, আর কখন ইন হয়? তো সবচেয়ে ছোট সময় কি বলো? ঘন্টা, মাস, বছর, দশক, শতক। সবচেয়ে ছোট কে? ঘন্টা। সবচেয়ে ছোট কে?
ঘন্টা বা আওয়ার। তো ঘন্টার ক্ষেত্রে এখন ঘন্টা বসে কে কে, বা ঘন্টা বোঝায় কে কে? ঘন্টা বোঝায় এএম আর পিএম। কে কে? এএম আর পিএম। আওয়ার বা ঘন্টা কি? আওয়ার, নোট নিও, আওয়ার বা ঘন্টা। এই ঘন্টা কে বোঝায়, কে প্রকাশ করে? এএম আর পিএম। কে? এএম অথবা পিএম। যেমন আমি বলতে পারি 9 AM, আমি বলতে পারি 9 PM, আমি বলতে পারি 10 AM, আমি বলতে পারি 10 PM, আমি বলতে পারি 7 AM, আমি বলতে পারি 7 PM, আমি বলতে পারি 6:30 AM, আমি বলতে পারি 6:30 PM। তো AM PM মানে ঘটিকা বা ঘন্টা বোঝায়। তো এই সবচেয়ে ছোট সময় এই AM আর PM ইংরেজিতে ঘন্টা, সেকেন্ড মিনিটকে ধরা হয় না। কাকে ধরা হয়? ঘন্টা। যত কাজ এই অনুষ্ঠান উদ্বোধন ছিল AM এই কয়টা, এই PM এই কয়টা, এইভাবে AM PM। তো ঘন্টা দিয়ে বা AM PM দিয়ে আরেকটা জিনিস আছে ও ক্লক। আরেকটা জিনিস কি আছে? ও ক্লক। যেমন ধরো তুমি বলতে পারো যে 9 AM 9 PM, আবার তুমি বলতে পারো 9 o'clock 9 o'clock, আবার তুমি বল দেখো 9 o'clock, আবার তুমি বল 9 PM রে, এটা বলতে পারো, এটাও বলতে পারো 9 o'clock। এই ও ক্লক বা AM PM দিয়ে যদি কোনো সময় মিন করে তার আগে আজীবন অ্যাট বসে। কারণ এইখানে পিরামিডে 3টা কালার আছে, একটু খেয়াল করো। কয়টা কালার আছে পিরামিডে? 3টা। একটা পিরামিড 3টা ভাগে বিভক্ত। সবচেয়ে ছোট অংশ অরেঞ্জ কালার, এটাকে আছে অ্যাট, কারণ এটা ঘন্টা বোঝায়। সবচেয়ে ছোটকে এখানে এই যে ইয়াটা সবচেয়ে ছোট অংশ এই পিরামিডের 3টা ভাগের মধ্যে সবচেয়ে ছোট ভাগ হচ্ছে অরেঞ্জ কালারের অ্যাট। তো সবচেয়ে ছোট টাইমও ঘন্টা, তার ক্ষেত্রে অ্যাট। যেমন at 9 AM, at 9 PM, at 10 AM, at 10 o'clock, at 11 AM, at 11 o'clock। AM PM বা ও ক্লক এরা ঘন্টা বোঝায়। সবচেয়ে ছোট সময় ঘন্টা, ঘন্টার আগে অ্যাট। এইবার 24 ঘন্টা মিলে কি হয়? একটা দিন। ঘন্টার চেয়ে বড় কে? বলো, ঘন্টার চেয়ে বড় কে? ঘন্টার চেয়ে বড় দিন। তো ঘন্টা 24 ঘন্টা মিলে কি হয়? দিন হয়। তো 7 দিনের নাম ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, টিউসডে, থার্সডে, যত দিনের নাম। আমি যদি একটা তারিখ বলি, আমি একটা তারিখ বললাম 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর। আমি একটা তারিখ বললাম 21 ফেব্রুয়ারি, এই যে কালকে আসতেছে, এটা কি? এটা একটা দিন, এটা একটা দিন। ইংরেজিতে সবচেয়ে ছোট সময় ঘন্টার ক্ষেত্রে বসে অ্যাট। ঘন্টার চেয়ে বড় কে? 24 ঘন্টায় কি হয়? দিন হয়। তো ঘন্টার চেয়ে বড় দিন, তো দিনের ক্ষেত্রে আজীবন কি বসে? ওয়ান বসে। কি বসে? ওয়ান বসে। এখন আমি যে কোনো তোমাদেরকে একটা, আমি যদি একটা দিনের নাম বলি ফ্রাইডে, তাহলে অন ফ্রাইডে কি হবে? অন ফ্রাইডে। আচ্ছা, হি রিচড, সে পৌঁছেছিল, দেখো হি রিচড ওয়ান সানডে, সে পৌঁছেছিল সানডেতে। আচ্ছা, কালকে 21 ফেব্রুয়ারি, তাহলে 21 ফেব্রুয়ারি কালকে। দেখো উই উইল গো টু দা শহীদ মিনার, আমরা শহীদ মিনারে যাব। উই উইল গো টু দা শহীদ মিনার 21 ফেব্রুয়ারি। 1 কারণ 21 ফেব্রুয়ারিটা কি? দিন বা তারিখ। তারিখ মানে কি? ওই দিনটাকে বোঝায়। তারিখ মানে কি? তারিখ মানে ওই দিনটাকে বোঝায়। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও, এটা একটা ধামাকা ক্লাস। আজকে ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তারা পাবা আমার দুইজনের 2টা অ্যাডমিশনের বই গিফট। এটাতে তুমি প্রিপজিশন না, সবকিছুর অ্যাডভান্স লেভেলের ক্লাস পেয়ে যাবা, সবকিছুর। এটা একটা এক্সপেন্সিভ বই, তোমাদেরকে ফ্রিতে পাবা যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের মধ্যে থেকে 2জন। ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাই ভাইয়া, পুরা সবাই খেয়াল করো। আর নোট নিও, এগুলো আমার পেইড ব্যাচের প্রিমিয়াম ক্লাস, ফ্রিতে দিচ্ছি। তো হি রিচড অন সানডে, তো অন, তো দিন বা তারিখ। সবচেয়ে ছোট সময় ঘন্টা, ঘন্টার ক্ষেত্রে অ্যাট। যেমন তোমরা কি বুঝছো? আমি যদি জিজ্ঞেস করি যে 4 AM, এর আগে কি বসবে? অ্যাট। কি বসবে? অ্যাট। আর আমি যদি বলি 4th এপ্রিল, আমি যদি বলি 4th এপ্রিল, 4th এপ্রিল এটা কি? একটা তারিখ, একটা দিন। তো ঘন্টার চেয়ে দিন বড়, ঘন্টার চেয়ে কি বড়? এই পিরামিড খেয়াল করো, সবচেয়ে ছোট অংশ ঘন্টা, তার আগে অ্যাট। এবার ঘন্টা 24 ঘন্টা মিলে কি হয়? দিন। তো দিনের ক্ষেত্রে কি হয়? 1। তাহলে 4th এপ্রিল কি? একটা দিন, তাই 4th এপ্রিল। এইবার দিনের চেয়ে বড় কে? বলো। এখন যদি হয় যে অন মাই বার্থডে, আমার জন্মদিন, এখন তোমার জন্মদিন, আমার মনে করো একজনের জন্মদিন 12 জানুয়ারি, তাহলে 12 জানুয়ারি। হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে 12 জানুয়ারি।
1 12 জানুয়ারি, কারণ 12 জানুয়ারি ওই তারিখটা একটা দিন, তো দিনের ক্ষেত্রে 1। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখো 4th এপ্রিল থাকুক আর এপ্রিল 4 থাকুক, একই কথা। দেখো আছে, দেখো 12 মে থাকুক আর মে 12 থাকুক আর মে মাসের 12 থাকুক, একই কথা। 16 ডিসেম্বর থাকুক 16 ডিসেম্বর অথবা ডিসেম্বর 16, একই কথা, কারণ এটা একটা তারিখ বোঝায়। তো মনে রাখবা সকল তারিখ আর দিন, তারিখ আলটিমেটলি দিনকেই বোঝায়। ঘন্টার ক্ষেত্রে সবচেয়ে ছোট সময় ঘন্টার ক্ষেত্রে 8 আর 24 ঘন্টা মিলে একদিন, দিনের ক্ষেত্রে 1। কারণ এই পিরামিডটা খেয়াল করো, এই পিরামিডে বড় কে আর ছোট কে? সবচেয়ে ছোট 8 ঘন্টা, তার চেয়ে বড় যে তার ক্ষেত্রে বসে 1। এইবার দিনের চেয়ে বড় কে বা এই পিরামিডের সবচেয়ে বড় কে? এই নীল অংশ। সবচেয়ে বড় কে? এই নীল অংশ, দিনের চেয়ে বড়। ঘন্টার ক্ষেত্রে 8, ঘন্টার চেয়ে বড় দিন, দিনের ক্ষেত্রে 1। আর দিন 7 দিনে কি হয় বলো? এবার দিনের ক্ষেত্রে আমরা শিখছি 1, কিন্তু যখন 7 দিন হয়, কয় দিন হয়? 7 দিন হয়। 7 দিনে কি? এক সপ্তাহ। দেখো যখন আমরা দেখি 30 দিন হয়, 30 দিনে কি হয়? এক মাস। কি হয়? এক মাস। 365 দিনে কি হয় বলো? 365 দিনে হয় এক বছর। 10 বছরে কি হয় বলো? 10 বছরে হয় এক দশক। এক দশক। তো এই যে দিনের চেয়ে বড় যা যা আছে, সপ্তাহ, মাস, বছর, দশক, এই সমস্ত কিছু সবচেয়ে বড় সময়, দিনের চেয়ে বড় এরা। তো এদের সবার ক্ষেত্রে প্রিপজিশন ইন বসে। কি বসে? ইন। সপ্তাহ, মাস, বছর সব ক্ষেত্রে কি হয়? সঞ্জিদ আক্তার স্যার ফার্স্ট আজকে আপনার লাইভে আসলাম, মাশাআল্লাহ। যারা ফার্স্ট জয়েন করেছো, টেক মাই লটস অফ লাভ এন্ড কংগ্রাচুলেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলকাম টু আওয়ার ক্লাস। দেখো তো সবচেয়ে ছোট সময় ঘন্টা, তার ক্ষেত্রে 8। 24 ঘন্টা মিলে কি হয়? দিন, দিনের ক্ষেত্রে 1। এবার দিনের চেয়ে বড় কে? 7 দিনে এক সপ্তাহ, 30 দিনে এক মাস, 365 দিনে এক বছর। এইগুলা কি? এইগুলার সমস্ত ক্ষেত্রে সপ্তাহ বোঝাক, মাস বোঝাক, বছর বোঝাক, দশক বোঝাক, সমস্ত কিছুর আগে ইন। এখন যদি আমি প্রশ্ন করি, তাহলে জানুয়ারির আগে কি বসবে? জানুয়ারি আগে কি বসবে? ইন জানুয়ারি। কি হবে? ইন জানুয়ারি। তাহলে যদি আমি মার্চ বলি, কি হবে? ইন মার্চ। তোমাদের পরীক্ষা কবে? ইন জুন। এক্সাম উইল বি হেল্ড ইন জুন। তোমাদের এক্সাম কবে? জুনে। তাহলে ইন জুন। বোঝা গেছে? কি হয়েছে ওর? ক্যাট ফ্লু নাকি সর্দি? কিভাবে? কালকে আব্বুর ফ্যানের নিচে থেকে? ও, ইন জুন। আচ্ছা, এরপরে দেখো কি? এপ্রিল মনে করো, ইন এপ্রিল। এইভাবে জিনিসটা কাজ করবে। আবার মনে করো সপ্তাহ যদি বুঝায়, কয় দিনে এক সপ্তাহ? 7 দিনে। তাহলে ইন এ উইক। কি? ইন এ উইক। এখানে প্রিপজিশন কি বলছে? ইন। যদি মাস বুঝায়, ইন এ মান্থ। ইন এ মান্থ। তো ইন এ উইক, ইন এ মান্থ, 12 মাসের নাম যে কোনো মাস বলো তুমি। ডিসেম্বর মনে করো, কি দিলা তুমি? ডিসেম্বর। তাহলে এটা কি হবে? ইন ডিসেম্বর। যে কোনো মাস তার আগে ইন, যে কোনো সপ্তাহ তার আগে ইন। এইবার আমি যদি সাল বলি, কি হবে? এটা তোমরা সবাই জানো আই থিংক। এর ক্ষেত্রে তোমরা কি দিয়ে আসতেছো? জানো আর না জানো, ইন তো দাও। তো আজকে বুঝছো কেন হয়? কারণ সবচেয়ে বড় সময়। ঘন্টার ক্ষেত্রে 8 হয়, ঘন্টার চেয়ে বড় 24 ঘন্টা দিন, দিনের ক্ষেত্রে 1 হয়, দিনের চেয়ে বড় 365 দিনে বছর, 1971 একটা সাল বছর, তার ক্ষেত্রে কি? ইন হবে। ক্লিয়ার ব্যাপারটা? বেস্ট ক্লাস ভাইয়া লাবণী খাতুন, থ্যাংক ইউ। এটা কি ক্লিয়ার? তো এখন যদি আমি বলি 80 দশক, 80 দশক, তাহলে ইন 1818 মানে 80 দশকে। 80 দশকে, ঠিক আছে। আমি যদি বলি 90 দশক, এটা তো দিনের চেয়ে তো বড়, 90 দশকে, তাহলে ইন 1990। এইভাবে জিনিসটা আর কি কাজ করবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না তোমরা সবাই? ক্লিয়ার ভাইয়া পুরা? ইন মার্চ, ইন এপ্রিল। আচ্ছা, এখন তোমাদের আগে আমি একটা টেস্ট নিব, তোমরা দেখি কে কে পাস করতে পারো। আচ্ছা, এক্সাম উইল বি স্টার্টেড। দেখি কে কে সঠিক উত্তর করতে পারে। এক্সাম উইল বি স্টার্টেড ড্যাশ জুন। আচ্ছা, এটা হচ্ছে অপশন এ। আবার বি তে আমি আরেকটা কোশ্চেন করছি, এক্সাম উইল বি স্টার্টেড ড্যাশ 26 জুন। এইবার যদি মিস করছো তার একদিন আর আমার যে কয়দিন লাগে। এখন বলো এখানে এ তে কি অ্যানসার দিব, বি তে কি অ্যানসার দিব, নাকি একই অ্যানসার দিব বলো। এখন আমারে তোমরা বলো যে এখানে আমি কোনটায় কি অ্যানসার দেব বাচ্চারা।
ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই, আমার আজকে যারা শেয়ার মেনশন করতেছো দুইজন পাবা আমার দুইটা অ্যাডমিশনের বই গিফট, এগুলো সুপিরিয়র বুক অ্যাডমিশনের। করো, এখানে অ্যানসার করো। আর আমাদের 25 এর ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে গাইস, 25 তারিখ, আর 5 দিন আছে। 25 ফেব্রুয়ারি থেকে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস শুরু হবে। যারা শেয়ার করো না এখনো দ্রুত শেয়ার করে দাও। ওকে, দেখো, করো, দেখি কে কে সঠিক উত্তর করছো। অন, ইন অন দেখি তো কে কে ক্লিয়ার করতে পারো। এর থেকে সানজিদা কি অ্যানসার করছে? সানজিদা কি সঠিক উত্তর? মিম ইসলাম সঠিক উত্তর, ফাতেমা তু জোরা সঠিক উত্তর, তাসফিয়া আকন্দ সঠিক উত্তর, নিপা হ্যাঁ সঠিক উত্তর নিপা, সুমাইয়া আক্তার পিটু সঠিক উত্তর, সালমান ফারসি সঠিক উত্তর, হ্যাঁ ঠিক আছে সালমান। অহনা দে সঠিক উত্তর করছো, গুড। ভুল গেলে তার মাথা ফাটাবো। সুমনা আক্তার সঠিক উত্তর, সুমাইয়া আক্তার মৌ সঠিক উত্তর, গুড। যাক, তোমাদেরকে দিয়ে ইংরেজিতে প্লাস আশা করা যায়, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা শার্প, তোমাদের মধ্যে শার্পনেসটা আছে, তোমাদের থেকে ইনশাআল্লাহ প্লাস আশা করা যায়, তোমরা পারবা। তোমাদের আরেকটু নার্চার করা দরকার, তোমাদের আরেকটু লালন পালন করলে, তোমাদের আরেকটু গ্রোথ আসলে তোমরা প্লাস পাবা ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো, সো এটা ভালো করেছো তোমরা। তো এক্সাম উইল বি স্টার্টেড। এখন দেখো এখানে কি আছে, প্রথমটাতে গুড, অনেকে সঠিক উত্তর করছে মাশাআল্লাহ, অনেকে। মনটা ভালো হয়ে গেল তোমাদের রেসপন্স দেখে মাশাআল্লাহ, সবাই সঠিক। মাহাদিবা, শাহরিয়ার কবির, তারপরে সাদিয়া সুলতানা, ইশরাত জাহান মাইশা, দারিম সত্তার জান্নাত, মাহাদিবা সরকার মেঘ, অনেকে সঠিক উত্তর করেছে মাশাআল্লাহ। ক্লাসটা তোমরা যদি বন্ধুদের সাথে শেয়ার করো, আই উইল ফিল অনার্ড, সম্মানিত বোধ করবো তোমরা যদি ক্লাসটা শেয়ার মেনশন করো। ওকে, তো আমি একবার যারা অ্যানসার করো নাই তাদের উদ্দেশ্যে বলে দেই, এইখানে শুধু মাস বলা হয়েছে। কি বলা হয়েছে? মাস। 30 দিনে 1 মাস। মাসের নামের ক্ষেত্রে কি হয় বা মাসের ক্ষেত্রে কি হয়? ইন। কিন্তু এইখানে কি বলা হয়েছে? 26 জুন। 26 জুন একটা কি? 26 জুন একটা তারিখ। তারিখ মানে কি? সেটা একটা দিন। তারিখ মানে কি? সেটা একটা দিন। তো তারিখের ক্ষেত্রে কি দিতে হয় আমাদের? 1। তারিখের ক্ষেত্রে তারিখ একটা দিনকে বোঝায়। সো দেখো, ডে যদি বোঝায় ডে তাহলে 1, আর যদি মাসের নাম বোঝায়, এখানে মাস বোঝাইছে জুন, তাই ইন। যদি একটা তারিখ বোঝায় তো মানে 26 জুন, ওই দিন থেকে শুরু করে একটা দিন, তখন 1। তোমরা যারা সঠিক উত্তর করেছো ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। ভাই কিভাবে ভর্তি হবো? আচ্ছা, আমাদের পেইড ব্যাচে ভর্তি হয় একদম সিম্পল। তুমি জাস্ট আমাদের কল সেন্টারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো, বুঝতে পারছো? একেবারে সিম্পল। তুমি আমাদের ওয়েবসাইট pavelsinglish.com এ গিয়ে ভর্তি হতে পারো, আবার কল সেন্টারের দুইটা নম্বরে কল দিয়েও তোমরা চাইলে ভর্তি হতে পারো। ক্লিয়ার? ওকে, এটা এই ফাইনাল রিভিশন ব্যাচ 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ক্লাস চলবে একদম এইচএসসি ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত। সপ্তাহে 5 দিন ক্লাস, 4 দিন একাডেমিক, 1 দিন অ্যাডমিশন। সো এইটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? এইবার আমি একটু দুই একটা ব্যতিক্রম দেখাই দেই। ব্যতিক্রম কি? মর্নিং। ভাই সকালকে কি বলবো? সকালকে বলা হয় ইন দা মর্নিং। কি বলা হয়? ইন দা মর্নিং। আচ্ছা, এরপরে আফটারনুন। বিকালকে কি বলে ভাইয়া? বিকালকে বলে ইন দা আফটারনুন। কি বলে? এগুলা একটু ব্যতিক্রম, ইন দা আফটারনুন। আবার রাতকে কি বলে? ইন দা নাইট। নো 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 নো, রাতকে আবার বলে এট নাইট। রাতকে কি বলে? এট নাইট। এইটাই হচ্ছে ইংরেজির বিউটি, এইটাই হচ্ছে ইংরেজির সৌন্দর্য, বুঝতে পারছো? ইন দা মর্নিং সকালবেলা, ইন দা আফটারনুন বিকালবেলা, আর ইন দা নাইট না, এট নাইট রাতের বেলা। ক্লিয়ার? এটা একটু মনে রাখতে পারো, এট নাইট রাতের বেলা। ওকে, ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও না এখনই বন্ধুদেরকে দ্রুত শেয়ার আর মেনশন হয়ে যাবে। প্রথমে রিয়্যাক্ট দ্রুত এখনই রিয়্যাক্ট দিয়ে ফেলো। যারা লাইক দাও নাই, লাইকটার উপরে যারা ক্লিক করো নাই, লাইক বা লাভ রিয়্যাক্ট দাও নাই, আগে রিয়্যাক্ট, প্রথমে লাইক দিবা। ওকে, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, এট নাইট। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আসো আমরা তাহলে সামনের দিকে আগাই। এইবার আমরা চিত্রের সাহায্যে প্রিপজিশনের ব্যবহার শিখবো। যে ভাইয়া এরকম অনেক আসে যে আই ওয়াজ অন দা ক্লাসরুম, আই ওয়াজ ইন দা ক্লাসরুম, আই ওয়াজ এট দা ক্লাসরুম। আমি কি দিব? I was at the campus, in the campus, on the campus, কি দিব? I was reading in the library, on the library, of the library, at the library, আমরা কি দিব? তো সমস্ত কিছু চলো চিত্রের সাহায্যে আমি এখন তোমাদেরকে শেখাই দিব। দেখো, ক্লিয়ার? সবাই নোট নিও, খাতায় সবাই নোট নিও। যারা লাইভে রিয়্যাক্ট দাও নাই সবাই দ্রুত কাইন্ডলি, আই লাভ ইউ অল, তোমরা লাইভটাতে একটা রিয়্যাক্ট দিয়ে ফেলো, রিয়্যাক্ট দাও। যারা লাইভ দাও নাই লাইভের উপরে এখন একটা রিয়্যাক্ট দিয়ে ফেলো। এখন আসো,
মনে করো এই যে একটা রুম, এর মধ্যে তুমি আছো, মনে করো একটা লাইব্রেরি, এই যে তুমি মনে করো এটা একটা লাইব্রেরি। এখন এইটাকে তুমি কি বলবা? ইউ আর এট দ্য লাইব্রেরি, ইউ আর ইন দ্য লাইব্রেরি, ইউ আর অফ দ্য লাইব্রেরি, ইউ আর ইনটু দ্য লাইব্রেরি, কি দিবা তুমি? ইউ আর অন দ্য লাইব্রেরি। তুমি কোনটা দিবা এখানে? কারেক্ট অ্যান্সার কোনটা? তাই না? এই ধরনের ঝামেলা অনেকে ফেস করে। তো চলো এই জিনিসগুলো আমরা একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে আজকে। ঠিক আছে, দেখো লাইভের পোস্টে যারা লাইক দেয় না, আগে লাইক দিয়ে রাখবে। এখন আসো আমরা শুরু করি। এই যে এই জায়গাটাতে একটা বল আছে, এটা একটা বক্স আর এটা একটা বল। এই বল আর বক্সের চিত্রের সাহায্যে আমি তোমাদেরকে পুরো জিনিসটা ডেসক্রাইব করব। বল আর বক্সের সাহায্যে, এই চিত্রের সাহায্যে আমি পুরোটা দেখাবো। দেখো এই বক্সের ভিতরে একটা বল আছে, তাহলে এইটাকে বলে দা বল ইজ ইন দা বক্স। বলটা আছে বক্সটার ভিতরে, আমি আছি স্টুডেন্ট। এই যে দেখো এই যে একটা বক্স মনে করো, বা এটা তোমার ক্লাসরুম, এটা মসজিদ, এটা লাইব্রেরি, তুমি এর ভেতরে আছো, এর ভেতরে কোন এক জায়গায় আছো, তাহলে ইউ আর ইন দা ক্লাসরুম। এখন তুমি যদি মসজিদ হয় তাহলে ইউ আর ইন দা মস্ক, তুমি যদি লাইব্রেরি হও তাহলে ইউ আর ইন দা লাইব্রেরি। বুঝা গেছে? তুমি যদি যেখানেই থাকবা, সেটা তুমি যদি হাউস হও, বাসার মধ্যে আছো, তাহলে ইউ আর ইন দা হাউস। তুমি যদি বেডরুমের মধ্যে আছো তাহলে ইউ আর ইন দা বেডরুম। বোঝা গেছে? এই বক্সটার ভিতরে আছে এই বলটা, এটা তো ইন। তো তুমি সেম ভাবে তুমি যখন ভেতরে থাকবা ক্লাসে, তখন তুমি ইন দা ক্লাসরুম। ওকে, এরপরে দেখা কেয়ার রিয়েক্ট দাও, দাও ভালোবাসা রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট, তোমরা যেটা মন চায় দাও। ওকে, এখন দেখো আমি যদি, ভাইয়া এটা একদম প্র্যাকটিক্যাল ইউসেজ দেখাচ্ছি তোমাদেরকে। এইটা মনে করো এটা একটা টেবিল, মনে করো এটা একটা টেবিল। এখন আমি এই ফোনটা রাখতেছি এই টেবিলের উপর। এখন এই মনে করো এটা একটা টেবিল, এটা একটা টেবিল। এখন এই মোবাইলটা আমি রাখতেছি এই টেবিলের উপর, তাহলে মোবাইলটা টেবিলটাকে ছুঁয়ে থাকে না? দেখো তো স্পর্শ করে আছে কিনা? আমি যখন রাখতেছি এটা ছুঁয়ে আছে বা স্পর্শ করে আছে, এইটাকে বলে ওয়ান। দা ফোন ইজ অন দ্য টেবিল বা দা ফোন ইজ অন দ্য ডায়েরি, ফোনটা রাখছি ডায়েরির উপর, এটাকে বলে ওয়ান, কারণ স্পর্শ করে আছে। আর স্পর্শ করে যদি না থাকে তাহলে কি? তাহলে অ্যাবভ। তাহলে অ্যাবভ, আমার মাথার উপরে আকাশ আছে, আকাশ কি আমার মাথাকে এরকম ছুঁয়ে রাখছে? না, আকাশ আমার মাথাকে স্পর্শ করে বা ছুঁয়ে থাকে নাই, তো এটাকে বলে অ্যাবভ। তো যদি ছুঁয়ে থাকে, এরকম স্পর্শ করে আছে, ছুঁয়ে আছে, তাকে বলে ওয়ান। ছুঁয়ে নাই তারে কি বলে? অ্যাবভ। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন দেখো এই যে বলটা আছে, এই যে বলটা তোমরা দেখতে পারতেছো, এই বলটা এই বক্সটাকে ছুঁয়ে আছে, ছুঁয়ে আছে, তাহলে দা বল ইজ অন দা বক্স। দা বল ইজ অন দা বক্স। তুমি একটা বই রাখছো একটা টেবিলের উপর, তোমার টেবিলের উপর যে বই থাকে সেটা ছুঁয়ে থাকে, সেটা ছুঁয়ে থাকে আলহামদুলিল্লাহ, সেটা ছুঁয়ে থাকে টেবিলকে। তো টেবিল আর বই যখন একে অপরকে ছুঁয়ে থাকে, তখন দা বুক ইজ অন দ্য টেবিল। বইটা রাখা হয়েছে কোথায়? বইটা রাখা হয়েছে টেবিলের উপর। এইবার নিচে আছে, তোমার টেবিলের নিচে কিছু একটা আছে, যে যখন নিচে কোনো কিছু থাকে তাকে বলে আন্ডার। তাকে কি বলে? আন্ডার। যেমন এই বলটা বক্সটার নিচে আছে, ব্রিজের নিচে একটা খাল আছে, ব্রিজের নিচে কিছু একটা আছে, আন্ডার দ্য ব্রিজ, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য কনস্ট্রাকশন বিল্ডিং। আন্ডার। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, অনেকে সুমন আক্তার লিখছে জি ভাই ক্লিয়ার, শুকরিয়া। লাইভটাতে যারা রিঅ্যাক্ট দাও নাই, লাইক দাও নাই, এখনই লাইক দিয়ে ফেলো। ওকে, এইবার তুমি যেখানে বসো, তোমার নাম হচ্ছে সাদিয়া বা অ্যাঞ্জেল সাদিয়া, ঠিক আছে? তো সাদিয়া, এইটা হচ্ছে সাদিয়ার চেয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে সাদিয়ার চেয়ার, আর সাদিয়ার ঠিক পাশে বসে তার বান্ধবী অ্যাঞ্জেল নাদিয়া, ঠিক আছে? তো এই যে বসে সাদিয়া এস, এই যে বসে নাদিয়া, এন্ড সাদিয়ার ঠিক পাশে কে বসে? নাদিয়া। তো এই যে ঠিক পাশে, এটাকে বলে নেক্সট টু। এটাকে কি বলে? নেক্সট টু। নাদিয়া সেট নেক্সট টু সাদিয়া। এই যে পাশাপাশি বসা, একদম ঠিক পাশে, এইটাকে বলা হয় নেক্সট টু, মানে একদম ঠিক পাশে, ঠিক পাশে, ঠিক আছে? মনে করো আমি পাবেল, আমার বন্ধুর নাম রুবেল, তো সে যদি আমার পাশে বসে, ঠিক পাশে, তারে কি বলে? তাকে বলে নেক্সট টু। তো ধরো সে আমার ঠিক পাশে বসেছিল, ঠিক আছে? তুমি এই যে 14 ফেব্রুয়ারি তোমার ক্রাশের সাথে দেখা করতে গেছিলা, সে তোমার ঠিক পাশে বসেছিল, তাহলে শি স্যাট নেক্সট টু মি।
মানে কি, মানে সে আমার ঠিক পাশে বসেছিল। she sat next to me। ওকে, এখন দেখো যখন সে তোমার পাশে বসছিল তখন তুমি আর সে, তখন কে কে সেখানে ছিলা? তখন সেইখানে ছিলা তুমি আর সে, ঠিক আছে? যেমন আমি একটু দেখাই, এই যে হচ্ছে তুমি, হ্যাঁ, আর এই যে হচ্ছে তোমার সে। তো তোমরা দুইজন বসছিলা নাকি? দুজন যখন বসছিলা তখন তোমরা দুইজনই, আর কেউ সেখানে ছিল না। তো এই দুয়ের মধ্যে যখন তোমাদের মাঝখানে কিছু একটা ঘটতেছিল, দুয়ের মধ্যে যখন কোনো কিছু ঘটে তাকে বলে বিটুইন। তাকে কি বলে? তাকে বলা হয় বিটুইন। অর্থাৎ দুইজন ব্যক্তি, দুইজন বস্তু, দুইটা স্থান, দুয়ের মধ্যে যখন কোনো কিছু ঘটে তখন তাকে কি বলে? দুয়ের মধ্যে কোনো কিছু ঘটলে তাকে বলা হয় বিটুইন। কি বলা হয়? বিটুইন। বিটুইন মানে দুয়ের মধ্যে কোনো কিছু ঘটা, ঠিক আছে? তো তোমরা আর তার মধ্যে যখন কিছু ঘটে দুয়ের মধ্যে তখন তারে বলে প্রিপজিশন বিটুইন। যেমন ডিভাইড দা ফ্রুটস, ফলগুলা ভাগ করে দাও, বিটুইন দা টু সিস্টার্স, দুই বোনের মধ্যে, বা বিটুইন দা কাপল, কাপলের মধ্যে, বা বিটুইন দা টু ব্রাদার, দুই ভাইয়ের মধ্যে, এরকম দুয়ের মধ্যে কোনো কিছু ঘটা, তো তখন এটা বিটুইন। পরে তুমি দেখলা যে তোমাদের মতো আরো অসংখ্য কাপল এখানে এসেছে, তোমাদের মতো আরো অসংখ্য কাপল এখানে আসলা, তো অনেক। এবার কি অনেকের মধ্যে দেখলা তোমরা একটা কাপল, আশপাশে অনেক আসে, তুমিও তাদের মধ্যে একটা কাপল। তো এই যে অনেকের মধ্যে যখন কোনো কিছু ঘটতেছে তখন তাকে বলা হয় অ্যামং। তাই কি বলে? তাকে বলা হয় অ্যামং। তো কি শিখলা? দুয়ের মধ্যে যখন কোনো কিছু ঘটে তাকে বলা হয় বিটুইন, আর দুয়ের অধিক বা অনেকের মধ্যে যখন কিছু ঘটে তাকে বলা হয় অ্যামং। তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যামং। তো যেমন আমি যদি তোমাদের কলেজে যাই এবং তোমাদের কলেজে যাওয়ার সময় আমাদের বাসায় গোপালগঞ্জে অনেক আম হয়, তো আমি তোমাদের জন্য অনেক আম নিয়ে গেছি, ম্যাঙ্গো। তো আমি বললাম যে আমগুলো স্টুডেন্টদের মধ্যে ভাগ করে দাও বা বিতরণ করে দাও, তাহলে ডিস্ট্রিবিউট দা ম্যাঙ্গোস, আমগুলোকে ভাগ করে দাও, ড্যাশ দা স্টুডেন্টস। এইবার অ্যান্সার কি এখানে? বিটুইন নাকি অ্যামং? এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এই কোশ্চেন, বিটুইন আর অ্যামং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। বলো এবার এখানে অ্যান্সার কি দিবা তোমরা? বলো। সেই এক্সাম্পল স্যার 14 তারিখ সব 14 তারিখ শুধু আপনার ক্লাস করছি, সুমন না লিখছে ক্রাশ তো আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সঞ্জিদা কি লিখছে? ভাইয়া সেই এক্সাম্পল। ওকে, ফাহিমা আক্তার অনেককে মেনশন দিয়েছে। গিফট কি আজকে পাবো? আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবা দুইজন পাবা আমার দুইটা অ্যাডমিশনের বই উপহার। তার আগে পোস্টে রিঅ্যাক্ট না থাকলে কেউ পুরস্কার পাবা না। এই যে যে লাইভটা চলতেছে এখানে যারা রিঅ্যাক্ট দাও নাই, লাভ রিঅ্যাক্ট বা লাইক বা কে আর বা যেটা হোক, ওয়াও একটা দিবা। তো লাইভে যারা রিঅ্যাক্ট করো নাই, লাইভে এখন একটা রিঅ্যাক্ট দিয়ে ফেলো। ওকে, দেখো লাইক বাটনে একটা চাপ দাও আগে এখনই। তো ডিস্ট্রিবিউট দা ম্যাঙ্গোস ড্যাশ দা স্টুডেন্টস, কি হবে এখানে? দা স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদের মধ্যে। তোমাদের কলেজে গেছি আমি 10 ক্যারেট আম নিয়ে গেছি, আম নিয়ে বলছি সবাইকে ভাগ করে দাও, তো এখানে ডিস্ট্রিবিউট দা ম্যাঙ্গোস অ্যামং দা স্টুডেন্টস, কি হবে? অ্যামং দা স্টুডেন্টস। ক্লিয়ার ব্যাপারটা? অ্যামং, কারণ সমস্ত ছাত্রছাত্রী বুঝাইছি, দুইজন না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এরপরে দেখো এই বলটা আছে এই বক্সটার সামনে। এখন মনে করো আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, আমাদের বাড়ির সামনে কি আছে? একটা রাস্তা আছে। এখন বাড়ির সামনে সামনে এই যে মনে করো বলটা আছে বক্সটার সামনে, বলটা কোথায় আছে? বক্সটার সামনে আছে। এই সামনে যদি কিছু থাকে, কোথায়? সামনে, তাকে বলে ইন ফ্রন্ট অফ। তাকে কি বলে? ইন ফ্রন্ট অফ। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেয়ার ইজ এ রোড, একটা রাস্তা আছে, দেয়ার ইজ এ রোড, একটা রাস্তা আছে ইন ফ্রন্ট অফ মাই হাউস বা ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে। এই যে বাড়ির সামনে, এইটাকে বলে ইন ফ্রন্ট অফ। এই দেখো বক্সটা যেখানে আছে তার সামনে আছে বলটা, তাহলে দা বল ইজ ইন ফ্রন্ট অফ দা বক্স। বল কোথায় আছে? বলটা আছে বক্সটার সামনে, তো সামনে বোঝায় ইন ফ্রন্ট অফ বসে। আর এইবার পরের ছবিটা দেখো, বলটা আছে কোথায়? বক্সটার পিছনে। বলটা কোথায় আছে? বলটা আছে বক্সটার পিছনে। পিছনে, তো পিছনে যদি থাকে তাকে কি বলে? তাকে বলে বিহাইন্ড। এটাকে বিহাইন্ড বলে অনেকে, বাট এটার উচ্চারণ আসলে বিহাইন্ড না, এটার উচ্চারণ বিহাইন্ড। কি উচ্চারণ এটার?
behind, behind, ঠিক আছে, BUH এর মতো হচ্ছে behind। তো এই আমাদের বাড়ির পিছনে মনে করো একটা পুকুর আছে বা একটা বাগান আছে, আমি বলবো যে ভাই সব আপনাদের বাড়ির সামনেই আছে, রাস্তা আপনাদের বাড়ির সামনে, পুকুর আপনাদের বাড়ির পিছে, বাগানও আপনাদের বাড়ির পিছে, সব তো আপনাদের বাড়ির কাছে, তাই না? না, এবার আমি তাহলে এটা চেঞ্জ করে দিই, মনে করো মাইশা, ঠিক আছে, অ্যাঞ্জেল মাইশা, তো মাইশাদের বাড়ির পিছনে একটা কি পুকুর আছে বা বাগান আছে, এনিথিং আমরা বললাম, তাহলে দেয়ার ইজ এ, দেখো দেয়ার ইজ এ গার্ডেন, একটা বাগান আছে, কোথায় আছে? বিহাইন্ড, কোথায়? পিছনে, কিসের পিছনে? বিহাইন্ড মাইশাস হাউস, মাইশাদের বাড়ির পিছনে একটা গার্ডেন আছে, ঠিক আছে, দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড মাইশাস হাউস। তো বিহাইন্ড মানে পিছনে, ঠিক আছে, দেয়ার ইজ এ গার্ডেন, একটা গার্ডেন আছে মাইশাদের বাসার পিছনে। ওকে, উম্মে সাদিয়া আছে, অনেকে জয়েন করছে। এই লাইভে যারা রিঅ্যাক্ট দাও নাই, যারা লাইক দাও নাই, লাইকটাতে এখনই লাইক দিয়ে ফেলো একটা। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। দেখো, সো ইন সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ, পিছনে বোঝাতে কি? পিছনে বোঝাতে বিহাইন্ড। এরপরে দেখো উঁচুতে, এই যে দেখো বল আছে কোথায় আর বক্স আছে কোথায়, মাঝখানে উচ্চতাটা, গ্যাপটা খেয়াল করো, বল আর বক্সের মাঝখানে এই গ্যাপটা খেয়াল করো। বক্সের সাথে বল কি ছুঁয়ে আছে? না। বক্স আর বল কি একে অপরকে ছুঁয়ে আছে? বলো না, বক্স আর বল একে অপরকে ছুঁয়ে নাই, মাঝখানে গ্যাপ আছে। সেম ভাবে ওকে, এরপরে দেখো আমরা যদি একটু খেয়াল করি, তোমার মাথার উপরে যে আকাশ আছে বা ছাদ আছে, সেটা কি তোমার মাথার উপরে? তোমার মাথা কি ছুঁয়ে আছে এরকম? না, মাথা ছুঁয়ে নাই। তো যদি মাথা ছুঁয়ে না থাকে, মাথাকে যদি স্পর্শ করে না থাকে, তখন ওইটা ওভার, ওভার বা অ্যাবোভ। এখন কখন ওভার হয় কখন অ্যাবোভ আমি বলে দিব। দেখো, তো যখন মাথার উপরে কিছু আছে এবং সেটা মাথা না ছুঁয়ে, তোমরা কি দিবা? অ্যাবোভ দিবা। তাহলে প্রশ্ন করো ভাইয়া ওভার কখন হবে? ওভার কখন হবে? অ্যাবোভ হচ্ছে মাথার অনেক উপরে আছে, কিন্তু ওভার কখন? ওভার হচ্ছে তুমি মনে করো ফুটবল খেলা দেখতেছো স্টেডিয়ামে বসে। কোথায় বসে? স্টেডিয়ামে বসে তুমি ফুটবল খেলা দেখতেছো। এখন প্লেয়ার ফুটবল কিক করছে, মনে করো লিওনেল মেসি অথবা জুনিয়র নেইমার, নেইমার কিক করছে বল, বল যখন নেইমার কিক করছে, বলটা তোমার মাথার উপর দিয়ে ফুস করে উড়ে গেল। নেইমার বল মারছে, তোমার মাথার উপর দিয়ে ফুস করে উড়ে চলে গেছে। এখন বল কি তোমার মাথা সোজা এসে দাঁড়ায় আছে? না, বল তোমার মাথা সোজা এসে দাঁড়ায় নাই, মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। তো এইটাকে বলে ওভার। কি বলে? ওভার। দা বল, দেখো দা বল ফ্লু ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। নেইমার হিট দা বল সো হার্ড, নেইমার হিট দা বল, বল হিট করছে সো হার্ড, এত কঠোর ভাবে, দ্যাট যে দা বল ফ্লু ওভার মাই হেড, ফ্লু ওভার মাই হেড মানে আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। ফ্লাই ওভার বলে না, তো ফ্লাই এর বিট হচ্ছে ফ্লু, ফ্লু ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। একটা আছে আকাশ আমাদের মাথার উপরে, ছাদ আমাদের মাথার উপরে, ওগুলা উড়ে চলে যাচ্ছে না, ওগুলা উড়ে চলে যাচ্ছে না, ওগুলা মাথার উপরেই আছে, কিন্তু বল উড়ে চলে গেছে। সেম ভাবে যখন এরোপ্লেন যায়, বোঝার চেষ্টা করো ভাইয়া, আপনারা খুবই ক্রিটিক্যাল এবং খুবই এক্সপেন্সিভ জিনিস পড়াচ্ছি, বোঝার চেষ্টা করো। তাহলে এরপর একটা কি? এরোপ্লেন। প্লেন যখন তোমরা উপরে আকাশে তাকাও, যে আকাশ দিয়ে প্লেন যায়, তো প্লেন কি তোমার মাথা সোজা এসে এরকম দাঁড়ায় থাকে? প্লেন তোমার মাথা সোজা এসে এরকম দাঁড়ায় থাকে যে আমি প্লেন এখানে দাঁড়ায় থাকবো? না, প্লেন মাথা সোজা এসে দাঁড়ায় থাকে না, প্লেন মাথার উপর দিয়ে ফুস করে উড়ে চলে যায়। তো এই যে মাথার উপর গতিশীল অবস্থায় চলে যাওয়া, এইটাকে বলে ওভার। এটাকে কি বলে? ওভার। তাহলে অ্যাবোভ আর ওভার বুঝতে পারছো? অ্যাবোভ হচ্ছে জাস্ট মাথার উপরে আছে, আর ওভার কখন হবে ভাইয়া? ওভার কখন বলো? ওভার হবে যখন তুমি কি করবা? যখন তুমি এটাকে মাথার উপর দিয়ে চলে যেতে দেখতেছো বা দেখতেছো মাথার উপর দিয়ে ফুস করে চলে যাবে, তখন সেখানে যেতে হয় ওভার। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এরপরে দেখো বিলো, নিচে আছে এবং নিচে দূরত্বে আছে অনেক, তখন সেটাকে বলা হয় বিলো। বিলো নিচে আছে এবং মাঝখানে অনেক গ্যাপ। আচ্ছা, নিকটে, নিয়ার, এটা তো তোমরা অনেকে জানো। নিকটে ধরো আমাদের প্রাইমারি স্কুল আমাদের বাসার নিকটে, দা প্রাইমারি স্কুল ইজ নিয়ার আওয়ার হাউস, নিয়ার আওয়ার হাউস, ইটস নিয়ার, এটা নিকটে। আচ্ছা, আবার দূরে, ফার ফ্রম, আমার কলেজটা আমার বাসা থেকে অনেক দূরে, তাহলে মাই কলেজ ইজ ফার ফ্রম আওয়ার হাউস, ফার ফ্রম মানে দূরে, এই যে হচ্ছে কলেজ আর এই যে হচ্ছে আমি,
গড়াগড়ি খাইতে 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 কলেজে যাই। তো এই যে দূরত্বটা, ঠিক আছে, এইটাকে বলে ফার ফ্রম। এই যে হচ্ছে কলেজ, এই যে হচ্ছে আমি, তো এত দূরত্ব এইটাকে বলা হয় ফার ফ্রম। কি বলে এটাকে? এটাকে বলে ফার ফ্রম। এই পর্যন্ত কি বোঝা গেছে ভাইয়া? পুরা ক্লিয়ার সবাই? বলো, কোন কোয়েশ্চেন থাকলে করো। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই ভাইয়া? পুরা ওকে ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে চলো, আরো অনেক কিছু আছে পড়ার মতো। এটার ব্যবহার, তারপরে আছে প্রিপজিশন অফ মুভমেন্ট, এইটা দেখানো, তারপরে আছে প্রিপজিশনের রুলস, এই যে এগুলো আছে প্রিপজিশনের রুলস, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপরে আসতেছে অ্যাডমিশনে কিভাবে, কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রিপজিশন আসছিল, কোন টাইপের প্রিপজিশন আসছিল, এটা। তারপরে আসতেছে কি তোমাদের প্রিপজিশন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তো চলো আমি একটা তোমাদের দেখাই দিই, যে কোনো একটা তোমাদেরকে দেখাই দিই। এইটা দেখাই দিই, বলো কোনটা করবা, বলো একটা তোমাদেরকে পড়াই। ওকে চলো এইটাই করাই দিই। ঢাকা বোর্ড 2018 কোশ্চেন, এটা কোনটা করবা বলো? এটা 19 কোশ্চেন, কোনটা করবা বলো? এই কোশ্চেনটা আসার মতো ট্রিজ। চলো এটা আমি তোমাদেরকে একটা বোর্ড কোশ্চেন সলভ করায় তারপরে শেষ করি। আর শুনো, এই যে বাকি যে জিনিসগুলো দেখালাম, এগুলো তোমরা আমাদের পেজ ব্যাচে পেয়ে যাবে ভাইয়া। সব জিনিস তো আসলে এইখানে এত তো একটা পুরাটা শেষ করতে গেলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ক্লাস লাগবে। তো এই জিনিসগুলো তোমরা এই যে রুলস, তারপরে চিত্র সাহায্যে আরো প্রিপজিশন আছে, প্রিপজিশন অফ মুভমেন্ট আছে, সক আছে, এই জিনিসগুলো সবকিছু এগুলো তোমরা আরো বাকিগুলো আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবে, সবকিছু একদম ডিটেইলস এই পিডিএফ সহ। তো আমি আপাতত তোমাদেরকে একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা আজকে ক্লাসটা শেষ করব। দেখো, তো আমরা শেষ করি কোনটা বোর্ড কোশ্চেন, এটা করি আসো 2018 সালের ঢাকা বোর্ড। এটা হচ্ছে ঢাকা বোর্ড। দেখি সবচেয়ে বেশি সঠিক উত্তর কে কে করতে পারে। ঢাকা বোর্ড, 4টা বোর্ডে এটা আসছিল টোটাল, ঢাকা বোর্ড সহ 4টা বোর্ডে, ঠিক আছে, ঢাকা বোর্ড সহ 4টা বোর্ডে এই কোশ্চেনটা আসছিল। তো ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ, ইউজফুল টু, আবার ইউজফুল ফর, দুইটাই হয়। ইউজফুল টু হয়, ইউজফুল ফরও হয়। তুমি এখানে টু দিলেও কারেক্ট, তুমি এখানে ফর দিলেও কারেক্ট। হার্মফুল টু, হার্মফুল ফর মানে ক্ষতিকর, আর ইউজফুল টু বা ইউজফুল ফর মানে উপকারী। ইউজফুল টু, ইউজফুল ফর মানে উপকারী, হার্মফুল টু, হার্মফুল ফর মানে ক্ষতিকারক। জান্নাতুল ইসলাম পুরি ভাই, আপনি ইংলিশের বেস্ট টিচার, থ্যাংক ইউ সো মাচ। আমি ট্রাই করি তোমাদের মন থেকে পড়ানোর। তো ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, দে আর হাইলি এসেনশিয়াল। তো এরা অত্যন্ত এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য। তো এসেনশিয়ালের পরে আজীবন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর বসে, এইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমাদেরকে শিখতে হবে। এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শোনো, প্রিপজিশনের আমি তোমাদের মাত্র 5 থেকে 10% পড়াইছি, আর অনেক কিছু পড়ার আছে প্রিপজিশনে, ঠিক আছে, সো হতাশ হওয়ার কিছু নাই। তো দে আর হাইলি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, বাকি জিনিসগুলো আমাদের পেজ পেয়ে যাবা, ফাইনাল ভিশন ব্যাচে পেয়ে যাবা। দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, তো গাছ কি করে? রিচ টপ সয়েল, উপরের সমৃদ্ধ মাটিকে সে প্রোটেক্ট করে, রক্ষা করে। ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে, ধুয়ে যাওয়ার থেকে, হতে বা থেকে প্রিপজিশন ফ্রম, ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, ধুয়ে যাওয়ার থেকে। যখন বৃষ্টি হয়, দেখো রেইন ওয়াটার, বৃষ্টি এন্ড ফ্লাড, যখন বৃষ্টি হয়, বন্যা হয়, তখন মাটির যে উপরিভাগ সেটাকে ধরে রাখে গাছপালা। তো রিচ, দেখো প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, ধুয়ে যাওয়ার থেকে। কাদের দ্বারা ধুয়ে যায়? রেইন ওয়াটার আর ফ্লাডস, তো দ্বারা, কাদের দ্বারা ধুয়ে যায়? বাই রেইন ওয়াটার এন্ড ফ্লাডস। তো রেইন ওয়াটার, বৃষ্টির পানির দ্বারা, বন্যার দ্বারা ধুয়ে যাওয়ার থেকে রক্ষা করে, ধুয়ে যাওয়ার থেকে রক্ষা করে। বাই রেইন ওয়াটার এন্ড ফ্লাডস, বাই রেইন ওয়াটার এন্ড ফ্লাডস, ফ্লাডস মানে বন্যা। তো এই বন্যা বৃষ্টি পানি ধুয়ে যাওয়ার থেকে রক্ষা করে। উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন, আমরা দেখি গাছপালা গড়ে ওঠে, বেড়ে ওঠে। অ্যালং দ্য মাউন্টেন স্লপস, মাউন্টেন স্লপে, মাউন্টেন স্লপে। এরপরে কি? অন দ্য রোড সাইডস, রাস্তার যে ঢাল সেই জায়গা, অন দ্য রোড সাইড। এরপরে কি? কোথায়? দেখো অন দ্য রোড সাইড, কারণ গাছপালা বেড়ে ওঠে কোথায়? রাস্তার সাইডে যে ঢাল থাকে, স্লোপ থাকে সেখানে। এরপর কি? পার্কে, পার্কের মধ্যে, তো ইন দ্য পার্ক, মধ্যে প্রিপজিশন কি? ইন। প্রিপজিশনের বাংলা মিনিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ইন দ্য পার্ক, পার্কে, এন্ড গার্ডেনস, এবং বাগানগুলোতে। তো দে অ্যাড বিউটি, চলো এইখানে রোড সাইডের উপর ওয়ান, কারণ রাস্তার সড়কের উপর, স্লোপের উপর, আর পার্কের মধ্যে ইন। এবার দেখো দে অ্যাড বিউটি, গাছপালা সৌন্দর্য যোগ করে, ড্যাশ অল লাইফ, অ্যাড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু বসে, অ্যাড টু মানে যোগ করা। তো গাছপালা কি করে? বিউটি যোগ করে, সৌন্দর্য যোগ করে, টু অল লাইফস, আমাদের জীবনে। দে অ্যাড বিউটি টু অল লাইফস, গাছপালা আমাদের জীবনে সৌন্দর্য যোগ করে। দে প্রোভাইড আস, গাছপালা প্রদান করে, ড্যাশ ফুড, উড, শেড, শেল্টার এন্ড সো অন,
তো গাছপালা প্রদান করে, দে প্রোভাইড আস ড্যাশ, প্রোভাইডের পরে আজীবন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, প্রোভাইড উইথ মানে প্রদান করা। তো দে প্রোভাইড উইথ, গাছপালা প্রদান করে। শোনো, অনেক বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রিপোজিশন প্রপারলি পরিপূর্ণভাবে শিখতে হবে। আমি কিছু অংশ তোমাদেরকে আজকে দেখাইতে পারছি আজকের ফ্রি ক্লাসে, বাকি জিনিসগুলো সব তোমরা পেইড ব্যাচে পেয়ে যাবে, বা একটু কষ্ট করতে হবে। ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে, সমস্ত ডিটেইলস সব পেয়ে যাবে। তো প্রোভাইড উইথ ফুড, উড, শেড, শেল্টার এন্ড সো অন। সো অন এটা পরীক্ষাতে এসে থাকে, সো অন মানে আরো অনেক কিছু। তো গাছ আমাদের খাদ্য দেয়, উড দেয়, কাঠ দেয়, শেড দেয়, ছায়া দেয়, শেল্টার দেয়, আশ্রয় দেয় এন্ড সো অন, এবং আরো অনেক কিছু দেয়। দে টেক ড্যাশ কার্বন ডাই অক্সাইড, গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড টেক ইন মানে গ্রহণ করা, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখানে অ্যান্সার ইন, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, টেক ইন কার্বন ডাই অক্সাইড এন্ড প্রোডিউস অক্সিজেন, এন্ড গাছ কি করে? অক্সিজেন প্রোডিউস করে। ক্লাসে যারা লাইক দাও নাই, ক্লাসটাতে যারা লাইক দাও না, একটু কাইন্ডলি এখনই লাইকে ক্লিক করো। লাইভের লাইক বাটন, তো লাইক বাটন যারা ক্লিক করো না, এখনই ক্লিক করো। দে টেক ইন কার্বন ডাই অক্সাইড, তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এন্ড প্রোডিউস অক্সিজেন, আর অক্সিজেন উৎপন্ন করে। সো তাই উই শুড টেক কেয়ার ড্যাশ দিস, যে নাম্বারটা তোমরা নিজেরা বলো, না পারলে আর তোমাদের কোনোদিন ক্লাস নিব না। বলো টেক কেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে বলো। সুমন আক্তার, জি ভাই আমি ভর্তি হতে চাই। ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হও না, দ্রুত হয়ে যাও। সো উই শুড টেক কেয়ার ড্যাশ, অনেকে পেরেছো, টেক কেয়ার অফ মানে যত্ন নেয়া। সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, তাই আমাদের গাছপালার যত্ন নেওয়া উচিত। সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, তাই আমাদের গাছপালার যত্ন নেওয়া উচিত। আমি একটু তোমাদেরকে বলি, দেখো আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে এ টু জেড তোমাদের সকল টপিক, ঠিক আছে? আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে, এটাতে সমস্ত টপিক এমসিকিউ অ্যানসার করার টেকনিক আছে। ওপেন এন্ডেড কোশ্চেন তোমরা 15তে 15 পাবা যদি আমি তোমাদেরকে ওপেন এন্ডেড এর নিয়মটা শেখাই। এটা পেইড ব্যাচের ক্লাস। ফ্লো চার্ট প্রথমে নিয়ম শেখাবো, পৃথিবীর যে প্যাসেজের ফ্লো চার্ট দিক তুমি চোখ বুঝে করে দিয়ে আসতে পারবা, এমন নিয়ম তোমাকে শেখাবো ফ্লো চার্টের। পুরা একবারে শর্টকাট, সহজে টু দা পয়েন্ট। আর 10টা টপ 10 ফ্লো চার্টের সাজেশন পাবো, যার মধ্যে থেকে হুবহু কমন আসবে। এরপরে সামারি, প্রথমে নিয়ম, তারপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, বিকিউপি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপরে টপ 10 সাজেশন দেবো, তার মধ্যে সামারি কমন পেয়ে যাবা। তারপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। তারপরে দেখো রিঅ্যারেঞ্জ, একদম বেস্ট ক্লাস পাবা। রিঅ্যারেঞ্জে বাংলাদেশের মধ্যে তুমি বেস্ট ক্লাস পাবা। সামারি বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস, গ্রাফ চার্ট বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস, সামারি এভরিথিং বাই ফ্লো চার্ট সহ। গ্রাফ চার্ট, এইবার গ্রাফ চার্টে তোমাদের 15 মার্কস, সাথে পাই চার্ট। গ্রাফ চার্ট, পাই চার্ট দুইটাই বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা, সর্বোচ্চ বেস্ট ক্লাস পাবা। এরপরে কম্পিটিটিভ স্টোরি লেখার নিয়ম, ইনফর্মাল লেটার মানে ইমেইল লেখার নিয়ম, সবকিছু আমাদের শুধু ফার্স্ট পেপার না, রিটেন পাচ্ছ একসাথে। এরপর দেখো সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে, কোনো ক্লাস তুমি মিস করলে পরবর্তীতে আবার করে নিতে পারবা। এরপরে আসতেছে গ্রামার পার্ট, রিটেন পার্টের পরে দেখো প্রিপোজিশন, স্পেশাল ইউজেস, এগুলা পরিপূর্ণ ক্লাস, সব ফুল লেকচার। এবং এটা আমরা লাস্ট বার বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব, কারণ এরপর 25-এর আমাদের আর কোনো ব্যাচ আসবে না। আমরা চেষ্টা করব একদম বেস্ট ওয়েতে ক্লাসগুলো নেওয়ার। আর বেস্ট ওয়েতে ক্লাস নেয়া না, শুধু এমন ভাবে ক্লাস নেয় তোমাকে এতটা পরিপক্ক করে দেয়, এতটা দক্ষ করে দেয় প্রত্যেকটা টপিকে, যে বোর্ড কোশ্চেন দেখলেই তোমার কাছে মনে হয় আরে এত পারি, পাগল ভাই তো পড়াইছে এগুলা, আরে এগুলো আমরা পারি ভাই, এগুলো পড়াইছে। এরপর দেখো কমপ্লিট সেন্টেন্স, রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন, এগুলো সব বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ সহ। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ সহ, এ টু জেড ন্যারেশন, এ টু জেড। এরপরে মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, দেখো মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, সবগুলো একদম ক্লাসেস। এরপরে রিটেন পার্ট, ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ তোমাদের দুইটা আসবে, একটা লিস্টিং এন্ড ডেসক্রিপশন, একটা প্যারাগ্রাফ কজ এন্ড ইফেক্ট, দুইটাই ইনশাআল্লাহ কমন পড়ে যাবে সাজেশন থেকে। আর এইগুলো আমি অনুবাদ সহ সব দিয়ে দিব। এই কোর্সের কি কি থাকবে সবকিছু তোমরা কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে এ টু জেড পেয়ে যাবে। টোটাল লাইভ ক্লাস, বেসিক থেকে টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, রিভিশন, ডাউট সলভিং ক্লাস হবে ফেসবুক লাইভে, স্মার্ট বোর্ডে, জুমে, ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ একসাথে, রেকর্ডেড ক্লাস সব পেয়ে যাবে, একদম সব ফিচার আছে এখানে। তো ভর্তি হওয়ার জন্য একদম সিম্পল, তোমরা হচ্ছে এই দুটো নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। যারা ফাইনাল ডিভিশনটা মিস দিও না, এ প্লাস মিস হয়ে যাবে, বুঝতে পারছো? যারা এ প্লাস পাইতে চাও, যারা সিরিয়াস, এই দুটো নাম্বারে কল করে ভর্তি হতে পারো বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। ওকে ভাইয়া পুরা, আই লাভ ইউ অল। লাইভে যারা লাইক বাটনে ক্লিক করে নাই, লাইক বাটনে একটা ক্লিক দিও, সবাই লাইক বাটনে একটা ক্লিক দিও। টেক কেয়ার। যারা কোন দুজন অ্যাডমিশন বই গিফট পাচ্ছ পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা একটু চেক করবা। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা চেক করো, আমার ভাইয়া পুরা কোন দুইজন বিজয়ী নাম পেয়ে যাবা।
কোন দুইজন বিজি হয়েছে নামটা পেয়ে যাবা সবাই। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপ চেক করো। লাভ ইউ অল, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করে তোমরা ছিলা। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই বাই।